আজকে আমরা ফিজিক্সের সেকেন্ড পার্টের তাপগতিবিদ্যা থেকে একটা সিকিউ করব। সিকিউটা হচ্ছে মোটামুটি একটা সফিস্টিকেটেড, কারণ সম্ভ্রান্ত টাইপের। এটা মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন বলা যায়। একটা প্রত্যাগামী ইঞ্জিনের গৃহীত তাপের এত অংশ কাজে রূপান্তরিত হয়, তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমালে দক্ষতা দ্বিগুণ হয়। এখন বলছে তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় করো, আর একটা বলছে দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এনট্রপি বাড়বে না কমবে। এনট্রপি বাড়বে নাকি কমবে সেটা জিজ্ঞেস করছে। তো দুইটা ম্যাথ ক খ, দুই ধরনের। এখন প্রতিটা অঙ্ক করার আগে আগে আমাদের অঙ্কটা ট্রাম কার্ড বুঝতে হবে, যে জিনিসটা কিভাবে করতে হবে। হুটহাট শুরু করলে হবে না। এখানে যেহেতু দুইটা দিচ্ছে, ক্লু দিচ্ছে, আর এখানে চাইছে। আর তোমাদের ক্লাসগুলো হচ্ছে এগুলো রেডিমেড ক্লাস, মানে যারা এগুলো সম্পর্কে উৎস, তাপমাত্রা, গ্রাহক বেসিক যার ধারণা নেই তারা পারবা না। মানে যারা জিনিসটা বুঝছো, একটু বই দেখছো, তাদের জন্য এই ম্যাথগুলা, নতুন মানুষের জন্য না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলতে ইঞ্জিনের গৃহীত তাপের এত অংশ। আমরা গৃহীত তাপ বলতে কি বুঝবো? গৃহীত তাপ হচ্ছে Q1, আর বর্জিত তাপ হচ্ছে, যেটা বর্জিত ওটা হচ্ছে Q2। আর এই দুইটার পার্থক্যটাকে বলা হচ্ছে Q1 মাইনাস Q2। এখন আমাদের ক নাম্বার সলভ করতে বলছে যে তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় করো। উৎসের তাপমাত্রাকে T1 দ্বারা প্রকাশ করা হয়, আর T2 হচ্ছে গ্রাহকের তাপমাত্রা। তা আমাদের বলতে যে উৎসের তাপমাত্রা নির্ণয় করো। এখন এই উৎসের তাপমাত্রা নির্ণয় করার জন্য আমাদেরকে যে ক্লুগুলো দিচ্ছে ওগুলো আমরা ব্যবহার করবো। এখানে বলছে গৃহীত তাপের, এই যে এখানে দেখাচ্ছে তোমার গৃহীত তাপের 1/6 অংশ কাজে রূপান্তর করা হয়েছে। গৃহীত তাপ কোনটা? গৃহীত তাপ হচ্ছে Q1। তাহলে Q1 এর 1/6 অংশ কাজে রূপান্তর করা হয়েছে সমান কাজ W। তা Q1 1/6, Q এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি Q1 মাইনাস Q2। এখন Q1/6 ইকুয়াল টু Q1 মাইনাস Q2। এখন আমরা Q2 নির্ণয় করবো। তাহলে Q2টা মাইনাস এদিকে এসে প্লাস, Q2 ইকুয়াল টু হচ্ছে Q1 মাইনাস Q1/6। তাহলে হচ্ছে কি, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5 তাহলে Q2। তাহলে Q2 ইকুয়াল টু হচ্ছে এটা। এখন যদি আমরা একটা অনুপাত আকারে লিখি Q2/Q1 ইকুয়াল টু হচ্ছে কি 5/6, এই অনুপাতটা আমাদের কাজে লাগবে। আমরা এখানে একটা অনুপাত পেলাম যে Q2/Q1 ইকুয়াল টু হচ্ছে 5/6। এখন আমাদের কি লাগবে? এই যে বলছে তাপমাত্রা 54, এই যে তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমানো হলে দক্ষতা দ্বিগুণ হয়। দক্ষতার কথা বলছে, দক্ষতা দ্বিগুণ হয়। তাহলে আমরা আগে দক্ষতাটা নির্ণয় করি, তারপরে দ্বিগুণ করি। আমাদের এখানে জানা থাকলো যে যেটা বের করলাম Q2/Q1 ইকুয়াল টু হচ্ছে 5/6। তাহলে আমরা এখন এটা নির্ণয় করব। এটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2/T1 গুণন 100%। এখন 1 মাইনাস এই অনুপাতটা আমরা যেটা বের করে নিলাম Q2 ইকুয়াল টু 5/6, এটা বের করে নিচ্ছি। কিন্তু আমাদের এখানে সূত্র আছে T2/T1। আচ্ছা, আমরা তাপগতিবিদ্যার সূত্রে জানি না এইটা সমানই তো T2/T1, এইটা সমানই তো T2/T1, কারণ এইটা আর এটা সেম। তাহলে আমরা এইটার পরিবর্তে এটা লিখতে পারি 5/6। তাহলে কি হবে? এখানে বসবে 5/6 গুণন 100%। তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা। 1 মাইনাস 5/6 গুণন 100%, 16.67%। এটা আবার হলো কি ইটা, আমাদের টোয়াইস ইটা বের করতে হবে, কারণ দ্বিগুণের কথা বলছিল। তো এটা 2 দিয়ে গুণ দেই, 33.33। 33.33। এখন আমরা উদ্দীপকের প্রশ্নের অনুসারে কাজটা করবো। যে বলতে তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমালে দক্ষতা দ্বিগুণ হয়। তাহলে দক্ষতা দ্বিগুণ।
1 মাইনাস T2 বাই T1 গুণন 100%। এটার মান কত পাইলাম? এটা তাহলে 33.33 পার্সেন্টেজটা, এই এখানে পার্সেন্টেজটা বলতে এই যে এটা সবার নিচে পার্সেন্টেজ হিসেবেই বসবে, আর এই যে 100টা গুণ অবস্থা আসে এখানে এসে ভাগ হয়ে যাবে এই পক্ষে এসে। তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস T2 কত? T2 হচ্ছে 54, না না সরি, T2 থেকে আমাদেরকে 54 বিয়োগ করতে হবে, কারণ এখানে বলছে যে তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমালে, তাপগ্রাহকের এই তাপমাত্রাটা থেকে 54 কেলভিন কমাইতে হবে, ওটা তাপমাত্রা নয়, জিনিসটা এটা কম হবে, সেটা আমরা এইভাবে দিলাম, আর 100তে এইদিকে পার করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে 0.3333, আর এখানে হচ্ছে তোমার 1 মাইনাস T2 মাইনাস 54, T2 মাইনাস 54 বাই T1। এখন এটা মাইনাস হিসেবে আছে, এইদিকে আমরা প্লাস হিসেবে লিখতেছি, T2 মাইনাস 54 বাই T1 ইকুয়াল টু 1 মাইনাস, এটা এদিকে এসে মাইনাস হয়ে যাবে 3 4। তাহলে কত হচ্ছে? এই দিক দিয়ে বসে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই মানটা আগে দেখে নিই, 1 মাইনাস 0.333 0.6667, T2 minus 54 by T1 equal to 0.6667। আর মনে হচ্ছে তোমরা এই জিনিসটা বোঝো নাই যে 2 ইটা 2 ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 গুণন 100%, কিন্তু এইখানে বলছিল তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমানো হলে, এই জন্য আমরা T2 থেকে মাইনাস 54 বাদ দিয়েছি, এই সূত্রটাই ব্যবহার করছি, শুধু T2 জায়গায় T2 মাইনাস 54 দিচ্ছি, কারণ এখানে বলছে তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমাতে দক্ষতা দ্বিগুণ হয়, দক্ষতা দ্বিগুণ করছি ওই জন্য এটা কমাইছি। এখন আমাদের এটা হচ্ছে কত? 0.66, তা এটা আমরা ভেঙে লিখতে পারি না, T2 বাই T1 মাইনাস 54 বাই T1 ভেঙে লিখলাম ইকুয়াল টু 0.6667। এই T2 বাই T1 ইকুয়াল আমরা কি পাইছিলাম? লিখে রাখছিলাম T2 বাই T1 ইকুয়াল টু 5/6 ছিল একটা, আগে দেখতে পারো তোমরা, এটা হচ্ছে 5/6 মাইনাস 54 বাই T1 ইকুয়াল টু 0.6667। তাহলে এটা এখন আমরা ওইদিকে পার করে দিচ্ছি, 54 বাই T1 তাহলে হচ্ছে 5/6 মাইনাস 0.6667, তাহলে 54 বাই T1 নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছো, 54 বাই T1 ইকুয়াল টু হচ্ছে 5/6 মাইনাস 0.6667, 0.1666, 0.1666। এখন আমাদের T1 ইকুয়াল টু কত হবে? তাহলে T1 ইকুয়াল টু হবে, আর গুণ করে দেখতে পাচ্ছি যে আমরা যদি T1 ইকুয়াল টু লিখি, এটা আর গুণ হিসেবে হচ্ছে তোমার 54 বাই 0.1666, তাহলে কত হচ্ছে? 54 ভাগে অ্যান্সার 324 কেলভিন, 324 কেলভিন। আমরা কি দিয়ে করলাম? আমরা বের করলাম T1 324 কেলভিন, আমাদের চাইছিল কি এই T1, এই যে তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় করো, যদি তাপ গ্রাহকের বলতো তখন আমরা T2 নির্ণয় করতাম, কিন্তু আমাদের উৎসের চাইছিল, T1 নির্ণয় করলাম। এই T1 নির্ণয় করতে গিয়ে আমাকে আগে এই অনুপাতটা বের করতে হয়েছে, দেন আমরা টয়েস ইটার মান বের করছি, টয়েস ইটা থেকে ক্যালকুলেশন করে আমরা T1 এর মান বের করলাম। এটাই হচ্ছে ক নাম্বারটার অ্যান্সার। আর দ্বিতীয়টা ছিল এনট্রপি সম্বন্ধে। এখন বলছে দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এনট্রপি বাড়বে নাকি কমবে। এখন এনট্রপির বিষয়টা হচ্ছে প্লাস মাইনাস, যদি এনট্রপির মানটা ধনাত্মক হয় তাহলে বাড়বে, আর যদি মাইনাস হয় তাহলে কমবে। তাহলে আমরা এখন বলছে দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এনট্রপি বাড়বে কিনা কমবে, কিন্তু আমরা এখানে লিখবো আগে ক হাতে প্রাপ্ত, কতে দুইটা মান পেয়েছি, T2 বাই T
T1 equal to 5/6, এটা পাইছি না? আর একটা কি পাইলাম? T1 পাইলাম 324 কেলভিন। এখন আমরা এখান থেকে T2 টা বের করতে পারবো না? T2 ইকুয়াল টু হচ্ছে 5/6 গুণন T1 এর মান হচ্ছে 324। তাহলে কত হচ্ছে? 5/6 গুণন 324, 270 হচ্ছে, 270 কেলভিন। কিন্তু এইটাই কি আমাদের T2 টা? এরা বলছিল যে 54 তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমালে দক্ষতা দ্বিগুণ হয়। যেহেতু এখানে দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত এন্ট্রপির কথাটা বলছে, দক্ষতা দ্বিগুণ করলে তো 54 কেলভিন কমে যাবে। 54 কেলভিন তো কমানোর জন্য এখন তোমাকে এই T2 থেকে এই 54টা বাদ দিতে হবে, কারণ এটা তো দ্বিগুণের বিষয়টার ক্ষেত্রেই বলতেছে, আর এখানে দ্বিগুণের ক্ষেত্রে তো 54 কেলভিন কমে গেছে গ্রাহকের তাপমাত্রা থেকে। তাহলে এটা T2 নয়, T2 হচ্ছে 270 মাইনাস 54। 270 থেকে যদি আমরা 54 বাদ দিই, 216 হচ্ছে, 216 ক্যালভিন। তাহলে এইটাই হচ্ছে T2। তাহলে এখন আমরা এন্ট্রপি বের করতে পারবো না? ব্যাপার হইল T1 ছিল কত আমাদের? 324 ক্যালভিন। আর এখন আমরা T2 বের করলাম কত? 216 ক্যালভিন। এন্ট্রপি, এন্ট্রপি, এন্ট্রপি গুলো আমরা কি জানি? এটাকে ডেলএস দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানবো MS1 T2/T1, এটা হচ্ছে সূত্র এটা। এই সূত্রের মানটা বসাই। এন এর মান আছে না, এস এর মান আছে, উদ্দীপকে আছে না, এই দুটো মনে রাখবো, প্রয়োজন নেই। আর T2 হচ্ছে 216, এটা হচ্ছে 324। আমরা লন এইটার মান বের করি। লন 216/324, আমাদের মান আসলো -0.4054, -0.4054। দিস ইজ দ্য অ্যান্সার। এটাই অ্যান্সার। জিনিসটা কি? মাইনাস হলে কি হবে? দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এন্ট্রপি বাড়বে না কমবে? মাইনাস হলে কমবে, প্লাস হলে বাড়বে। যেহেতু মাইনাস হচ্ছে, তাহলে কি হবে? এন্ট্রপি কমবে। আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। এটাই ছিল আজকের এই অঙ্কটা। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টাইপের অঙ্ক, আসার মতো। পরবর্তীতে আবার তার প্রতিবিদ্যা থেকে অঙ্ক করাবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।